ফের সন্দেশখালীতে উলট পুরাণ। সোমবার বিক্ষোভ, মঙ্গলে ক্ষমা প্রার্থনা। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। আজ ক্ষমা প্রার্থনার ভিডিও ভাইরাল। তৃণমূল আমাদের ভুল বুঝিয়েছিল, রেখা পাত্রর পাশে আছি দাবি মহিলাদের। সোমবার বিক্ষোভ আর মঙ্গলবার দিনই ক্ষমা প্রার্থনা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছিল সোমবার, এবং তারা ভিডিও পোস্ট করে ক্ষমা প্রার্থনা করেছেন। তৃণমূল তাদেরকে নাকি ভুল বুঝিয়েছিল, এমনই ভিডিওতে দাবি করেছেন সন্দেশখালীর মহিলারা। কি বলছেন তারা, শুনুন একবার। গতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি। যে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। ভুল বোঝানোর পরে এটা করেছি। আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি, রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয়। এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি। কালকের সত্যি আমাদের ভুল হয়েছে, অন্য কারোর কথায় এটা আমাদের করা উচিত হয়নি। আমি যে কথাটা বলেছি, কিন্তু আমাকে ভুল বোঝানো হয়েছে। ওটা টিভিসির লোক এসে আমাদেরকে ভুল বুঝিয়েছে, বলেছে যে রাস্তার জন্য টাকা এসছে, তোমাদের লাইটের জন্য টাকা এসছে, এই টাকাগুলো তোমাদের কোনো কিছু দেওয়া হয়নি, সব অন্য জায়গায় দেওয়া হয়েছে, তোমরা নাকি সবাই টিএমসি। আমি বলছি না, আমরা টিএমসি না, আমরা প্রথম থেকেই বিজেপি। আমাদের বিজেপির রং আমাদের ঘরে, বিশেষ করে ওই টিএমসির লোক এসে আমাদের হুমকি দিয়ে গেছে, তোমরা বিজেপি করেছো, বুঝে নিয়েছি যে টিএমসিকেই ভোট দিয়েছো, এই বিজেপিকেই ভোট দিয়েছো, তোমরা বিজেপি বলে আমাদের লোককে পার্টি অফিসে তুলে নিয়ে গেল। তারাই এবার এসে আমাদেরকে বোঝাচ্ছে, বলছে জানো তোমরা নারী নির্যাতন করেছো, তোমরা হচ্ছে নারী নির্যাতন কেসে জড়ে আছো, আর দেখো তোমাদেরকেই হচ্ছে বলছে যে আমাদের সন্দেশখালী মা বোনকে চাই না। ওইটা নাকি রেখা বলেছে, আমাদের এসে ভুল বুঝেছে। সঞ্জিত রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। সঞ্জিত, সন্দেশখালীর মহিলারা গতকালই রেখা পাত্রকে তারা প্রার্থী হিসেবে চান না বলে জানিয়েছিলেন। তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই আজকে এই ভিডিও পোস্ট, যে ভিডিও ভাইরাল হয়েছে, তাদের বক্তব্য তৃণমূল তাদেরকে ভুল বোঝাচ্ছে। এটা কি জানতে পারছো সূত্র মারফত, যে সত্যি কি তৃণমূল ভুল বোঝাচ্ছে, নাকি বিজেপি তাদেরকে গিয়ে আবার নতুন করে বুঝিয়ে এসেছে, তাই তাদের এই ভিডিও পোস্ট? কি জানতে পারছো? যেটা হচ্ছে, তোমাকে আগেই বলে দিই, সন্দেশখালীর যে রেখাপাত্র, অর্থাৎ বসিরহাট লোকসভার যে বিজেপি এই রেখাপাত্র হওয়ার পরে কিন্তু সেখানে ক্ষোভ তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায়, যেখানে দেখা গিয়েছিল একাধিক জায়গায়। একদিকে তোমার রয়েছে পাড়া, মাঝের পাড়া, পাত্রপাড়া, একাধিক মহিলারা তারা প্ল্যাকার্ড নিয়ে করেছিল। আজকে যে পাড়াটায় তোমার যে তারা ইয়ে করেছে, পাড়ার কয়েকটি একটা অংশ, অর্থাৎ পাত্র পাড়ার কয়েকজন গৃহবধূ, তারা এটা ভুল স্বীকার করে তার মোবাইল ফোনে তারা ভাইরাল করেছে, অর্থাৎ ভিডিও ভাইরাল করেছে। এবং আমি এর মধ্যে দাঁড়িয়ে রয়েছি রেখাপাত্রের যে বাড়ি, সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের যে কলোনি পাড়া, সেখানেই কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছি। পাশাপাশি যেখানে দেখা গেছে যে ভাইরাল হয়েছে ভিডিও, কিন্তু ইতিমধ্যে যারা অভিযোগ করছে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস ওপর দায় চাপিয়ে তারা বলেছে এই আন্দোলন করেছে। কিন্তু এর আগে যে সন্দেশখালী যে লাগাতার আন্দোলন হয়েছে, তাহলে কি তাদেরকে অন্য কেউ ভুল বুঝিয়েছিল, যার কারণে কেউ লাগাতার আন্দোলন করেছিল? এটাও কিন্তু প্রশ্ন উঠে যাবে। একদিকে যেমন তারা দাবি করছেন যে রেখা পাত্র প্রার্থী হয়, আমরা বিক্ষোভ দেখেছি, আমাদের ভুল হয়েছে, আমরা তারা মেনে নিলাম, সেই অংশটাই এখন বারবার তারা দাবি করেছেন অডিও ভিডিও ভাইরাল করে। কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক যে গত এক মাসে যেমন সন্দেশখালী একের পর উত্তপ্ত হয়েছে, একের পর আগুন সপ্তাহে হচ্ছে, সেটাও প্রশ্ন উঠে যায়। পাশাপাশি এই নিয়ে কিন্তু আজকে যে ভিডিও ভাইরাল হচ্ছে, বিশেষ করে পাত্রপাড়ার বেশ কিছু গৃহবধূ তারা নিজেরা মোবাইলে ক্যামেরা করে, অর্থাৎ নিজেরা সেই ভিডিও ভাইরাল করেছে যে কালকে আমরা যে বিক্ষোভ প্রতিবাদ করেছি তাতে তৃণমূল নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস এর সঙ্গে কোনোভাবেই জড়িত না। তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম, তাদেরকে কেউ বলেনি যে তারা ফেস্টুন ব্যানার লিখে প্রতিবাদ বিক্ষোভ করতে, তারা নিজেরাই বোঝা গিয়েছে। সঞ্জিত, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে দুটি ছবি। গতকালই বিক্ষোভ দেখাচ্ছিলেন হাতে লেখা পোস্টার নিয়ে, আজকেই ভিডিও পোস্ট করে রীতিমতো ক্ষমা চাইলেন সন্দেশখালীর মহিলারা।